নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার.com-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রয়েছি মুখোমুখি রূপা গাঙ্গুলি। আপনাকে স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের সময় দিয়েছেন। রাজনীতিতে যে এলেন, এখন অনুশোচনা বোধ করছেন যে কেন এলাম? না। কেন কি পেলেন রাজনীতিতে যার জন্য করছেন না? আর জমা খরচের অঙ্ক যখন মেলাবেন তো বটেই, পৃথিবীর প্রতিটি মানুষ মেলান, তখন কি দেখছেন? আমি একটা জমা খরচের হিসাব ডেফিনেটলি ভেবেই রাজনীতিতে এসেছি। আমার নিজের জীবনের সঙ্গে বেশ কিছুটা, আমার জীবনটাকে যদি কেউ একটু জানে বা পড়ে, তাহলে সে বুঝতে পারবে আমি খুব একটা অ্যাম্বিশাস নই। তো আমার খুব ছোট ছোট অ্যাম্বিশন। আমি রাজনীতিতেও খুব ছোট অ্যাম্বিশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার, যদি আমার মতন করে আমি কিছু লক্ষ মানুষেরও উপকারে আসি, আমি মনে করবো আই হ্যাভ ডান জাস্টিস। আপনার ধারণা যে রাজনীতি একমাত্র অঙ্গন যেখান থেকে আপনি কিছু কিছু মানুষের কিছু কিছু উপকারটা করতে পারবেন, অন্য কোনো সেক্টরে থেকে এটা করা যেত না? না। কেন বলছি? রাজনীতি এমন একটা জিনিস, সেটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জীবন নির্ধারণ করে। আমি জাস্ট 1 বছরে পা দিলাম। গত বছর জানুয়ারি মাসে 7 তারিখে আমি রাজনীতির ময়দানে নেমেছি। তো সেখানে জাস্ট 1 বছর হলো। তো এটা এতটা খোলাখুলি হয়তো আমি জানতাম না, তবে জেনেছি যে রাজনীতি ছাড়া কিছুতেই মানুষের উপকার করা যায় না। এটা ভারতবর্ষের নিয়মে একেবারে 100% খাঁটি সত্য। অ্যাবসলিউটলি তাই। আপনি তাই মনে করেন? যেহেতু আমি আপনাকে প্রশ্নটা করছি এই জায়গা থেকে, আমি জানি আপনি খুব ক্যান্ডিড, আপনি অনেস্ট টু ইয়ারসেলফ। সেই জায়গাতে দাঁড়িয়ে বলুন তো, যে রাজনীতি তো এর একটা বিবরণও আছে, বর্ণনা আছে, পারসেপশন আছে। রাজনীতি হচ্ছে পঙ্কিল একটা জগৎ। আপনি নিশ্চয়ই রিয়েলাইজ করেছেন অথবা রিয়েলাইজ করেননি। কী করেছেন নাকি করেননি? প্রথমত যদি না করে থাকেন তাহলে আপনার বুদ্ধি নিয়ে আমরা প্রশ্ন করবো, আর যদি করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। দেখুন, আমি যা রিয়েলাইজ করেছি তা সবটা আপনাকে বলবো, সেটা নিয়েও আপনি অত আশা করবেন না। আমি তো জানি খোলা মনের রূপা গাঙ্গুলি একজন আছেন যিনি সব কথা বলেন। কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না এইটুকু তো আমি বুঝি। আমার তো 1 বছরের সাথে শিখলেন রাজনীতিতে এসে নাকি? এটা আমার ছোটবেলা থেকেই শিক্ষা। আচ্ছা, দেখুন কতটুকু বলবো যাতে যেটা বলার প্রয়োজন আছে, যেটা বলার প্রয়োজন নেই, তার তো একটা ভাগ থাকবে। বেশিটা বলবেন না নাকি বেশিটা বলবেন? আমি বেশিটাই বলবো। আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলবো। তার মানে খারাপ পার্টটা কম আছে, ভালো পার্টটাই বেশি? না না না, আমি সব পার্টটাই আপনাকে বলবো, খারাপটা বেশি করে বলবো। আচ্ছা, কি খারাপ? কারণ আমাকে চিনতে গেলে কিন্তু আগে খারাপগুলো জানতে হবে। অ্যাবসলিউটলি। আমার খারাপগুলো না জানলে আমাকে আমি মানুষকে চিট করতে চাই না। মানুষ যারা রাজনীতিতে বা সাধারণ মানুষ যারা আমায় শুনতে আসেন বা যারা দেখতে আসেন বা যারা এমন আসেন যে যারা আমায় দেখলেন, দেখে চলে গেলেন, আমি জানি তারা কেন চলে গেলেন। তারা চলে গেলেন তার কারণ হচ্ছে তাকে পাড়ায় জবাব দিতে হবে আমি ফেরত চলে আসলে পরে, যে কী রে মানে কী করছিলি? হ্যাঁ, তো যাতে সেটা করা সেটার জন্য তারা কি করে আমি বেশিরভাগ সময় খেয়াল করছি, তারা দূরে গিয়ে থাকে, দাঁড়িয়ে 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 মাইক্রোফোন থেকে শোনে কি বলছে ভদ্রমহিলা। এবার তাদের কাছে আমি একটা যখন বক্তব্য রাখি, তারা একটা রকমের বিশ্বাস করছে, আমার বিশ্বাসগুলোকে বিশ্বাস করবে কি করবে না সেটা ভাবছে। কিন্তু আমাকে আসল মানুষটা জানার জন্য এই ধরনের ইন্টারভিউ, আপনার সাথে খোলাখুলি কথা, এগুলো আমার জন্য দরকার।